চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা ৩৫ করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। বলেন, কত বছর বাড়ানো হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। অন্যদিকে বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা আন্দোলনকারীদের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকে বিষয়টি পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়। বুধবার সচিবালয়ে বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটির সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। পরে তারা বলেন, দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। আশা করেন ইতিবাচক সমাধান করবে অন্তর্বর্তী সরকার। আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। ৭ কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো। আমরা 12 জন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, এই দায়ভার আমরা 12 জন নেব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে। আমরা আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। বৈঠকের বিষয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক, সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা সম্ভব কিনা সে ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন কমিটির সদস্যরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।